নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছিমছাম ষষ্ঠীর থালা, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। পুজো গন্ডার দিনে কারো বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, অথচ একটু ভালো কিছু খেতেও ইচ্ছা করে। তাই জন্য যাতে খেতেও ভালো লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমার এই রেসিপি। চলুন দেখে নিন। কেশরি সুজি পায়েস করতে প্রথমে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। ঘির মধ্যে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে 2-3টে ছোট এলাচ, তেজপাতা, ফোড়ন দিয়ে যদি আমি সুজিটা ভাজি তাহলে এই সুজির টেস্টটা খুব সুন্দর হয়। হালকা ভেজে নেব, কারণ এই সুজিটা আমি আগে একটু ফ্রাই করে নিয়েছিলাম শুকনো কড়াইতে। তারপর এর মধ্যে আমি 3 কাপ মতো দুধ দেবো, মানে হাফ কাপ সুজিতে 3 কাপ দুধ আমি দিয়ে এটাকে সিদ্ধ করবো আর কি। তিন চামচ আমুল দুধ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরো সুন্দর হবে। আমুলটা ঘোলানো হয়ে গেলে এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো, চিনিটা গলা অবধি ওয়েট করব। আর এর মধ্যে আমি কাজু কিশমিশ, ভাজা যে কাজু কিশমিশটা সেটাও আমি এই সময় দিয়ে দিলাম। একটা দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কালার আর ফ্লেভার দুটোই খুব সুন্দর হবে। আমার পায়েস রেডি। এর মধ্যে আমি এবার যে ছোট এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেবো, তাহলে খাওয়ার সময় মুখে লাগলে খুব খারাপ লাগবে, সেই জন্য। আমার কেশরি সুজির পায়েস রেডি। অল্প একটু কেশর দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এবার আমি চলে যাব নেক্সট পনিরের তরকারিতে। পনিরের তরকারিতে প্রথমে ছোটো ছোটো করে পনিরগুলো কেটে নিয়ে একটু নুন হালকা করে মাখিয়ে নেব। তারপরে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে সামান্য একটু 1 চামচ মতো তেল দেব, দিয়ে এবার আমি পনিরটাকে হালকা ভেজে নেব। খুবই হালকা ভাজবো এই পনিরটা, বেশি ভাজবো না, যেহেতু মালাই পনির করব, সেজন্য বেশি শক্ত করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। বেশি ভাজলে যেন একদমই খুব কম করে ভাজবে এটাকে। ভাজা হয়ে গেছে আমার পনিরগুলো, এবার তুলে নিলাম। আবার কড়াইতে 1 চামচ মতো তেল দিলাম আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, আর একটু দারচিনির টুকরো, একটা দারচিনির ফ্লেভারটা বেশি ভালো লাগে না, ওই জন্য হালকা অল্প একটু দিলাম। আর একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ। সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তাহলে ফোড়নটা মানে মশলাটা পুড়ে যাবে না। এবার একটুখানি এটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কাজু আর চারমগজ বাটাটা দেব। এখানে 12টা কাজু আর 2 টিস্পুন চারমগজ আছে। এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো এটাকে।
এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি। নুন চিনিটা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন, যে যেরকম তরকারিতে মিষ্টি খান সেই হিসাবে, আর নুন যেভাবে যে যেরকম স্বাদের খান সেভাবে দেবেন। তারপর আমি এর মধ্যে আবার পনিরটা দিয়ে দিলাম। সামান্য একটু ক্রিম দিয়ে দিলাম, এখানে 2 টেবিল স্পুন ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিই। যেহেতু এটা মালাই পনির হচ্ছে, ক্রিম তো দিতেই হবে, তাই জন্য এর মধ্যে একটু আমি ক্রিম দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে এবার ফুটতে দেব। আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। আমার মালাই পনির রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। সামান্য একটু ক্রিম দিয়ে আমি সাজিয়ে দিলাম। আবার নেক্সট প্রিপারেশন করার জন্য ছোলার ডাল করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো। এবার 4টে ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যেই আমি নারকেল ভেজে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নারকেলের পিছনে কালো অংশটাও আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই তেলের মধ্যে নারকেলটা ভেজে নেব। এই নারকেল ভাজা তেলে ডাল করলে ডালটার স্বাদ খুব সুন্দর হয়, সেই জন্য এর মধ্যে ভেজে নিয়ে এর মধ্যেই আমি ডালটা সম্বাদ দেব। হালকা ভেজে নিয়েছি নারকেলটা। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু হিং দিলাম, 1/2 টিস্পুন মতো হিং দিয়ে দিলাম। তাহলে ডালের স্বাদটা খুব সুন্দর হয় হিঙের ফ্লেভারটা আসলে। এইভাবে একবার ডাল করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এবার সিদ্ধ করা ডাল এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছি, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে যে নুনটা দিয়ে দিয়েছি, ওর জন্য আমাকে পরে আর এর মধ্যে আমি আর নুন দেব না। টেস্ট করে দেখবো, যদি লাগে দেবো, নাহলে দেবো না। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো চাপা দিয়ে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার ডালটা ফুটে গেছে, ভালোই সিদ্ধ। আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো। এক টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। আমার ডাল রেডি। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। নারকেল দিয়ে সাজিয়ে দিলাম ডাল। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। গোল গোল করে কেটে নিয়েছিলাম আলুগুলো। এইভাবে আলু চাকচাক করে আলু ভাজা
দেখতেও ভালো লাগে, খেতেও খারাপ লাগে না, একই স্বাদ লাগবে, দেখতে বেশি ভালো লাগবে, ওই জন্য গোল গোল করে কেটে নিলাম। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি ময়দাটা নিয়ে নিলাম লুচি ভাজার জন্য। ছোটো ছোটো করে কেটে নিয়ে এবার আমি লুচি ভেজে নিচ্ছি। বেলে নিয়ে এবার লুচি ভেজে এবার আমি পরিবেশন করব। লুচিটা ভাজা হয়ে গেছে, আমার ষষ্ঠীর থালা রেডি। ছিমছাম ষষ্ঠীর থালা। এবার আমি লুচি দিয়ে দিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, মালাই পনির, কেশরি, সুজি পায়েস। এইভাবে সুজিটা একবার করে খেয়ে দেখবেন, সবার সত্যি খুব ভালো লাগে। আর আমার ঘরে দুটো লাড্ডু, বুন্দির লাড্ডু ছিল, যার রেসিপি আমি আগেই দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো উপরে। সেই লাড্ডু দিয়ে আমি থালাটা পরিবেশন করছি।